আবার আমি শ্রীশৈলাম থেকে চলে এলাম বিজয়ওয়াড়া থেকে আমি ট্রেন ধরে চলে গেলাম তাম্বারাম বলে একটা স্টেশনে। সেই তাম্বারাম স্টেশন থেকে আমার 5:40-এ এই গাড়িটা ছাড়ছে রামেশ্বরমের দিকে। সারা রাত গাড়িটা ছেড়ে রামেশ্বরমে পৌঁছে ভোর 4:10-এ। দেখতে পাচ্ছ, দেখতে দেখতে প্রায় রামেশ্বরম চলে এলাম। এই যে পাম্বাম ব্রিজের মধ্যে অন্ধকার দেখাচ্ছে, নিচে কিন্তু সমুদ্র। এইখান থেকে কিন্তু আমাদের ট্রেন কিন্তু যাচ্ছে এবং ট্রেনের আওয়াজ এবং সমুদ্রের আওয়াজ মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখলো ভোরবেলায় আমরা কিন্তু রামেশ্বরমে এসে পৌঁছালাম এবং এই রামেশ্বরমে এসে পৌঁছানো তোমাদের দেখাচ্ছি। এবার আমরা ট্রেন থেকে নেমে সোজা আমরা এবার বাইরে যাব, বাইরে আমরা বেরোবো। এই রাস্তা দিয়ে সোজা গেলে বাইরে বেরোতে হবে এবং সেই মতো আমরা কিন্তু জনগণের সাথে আমরা বাইরে বেরোতে শুরু করলাম। বাইরে বেরিয়ে দেখো এই অ্যান্টনি বলে একটা অটো ড্রাইভারের সাথে পরিচয় হলো, ভীষণ ভালো অ্যান্টনি। ওর নাম্বার কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এই অ্যান্টনি আমাদের নিয়ে যাবে রামেশ্বরম মন্দিরের কাছে। চলো তাহলে আমরা অ্যান্টনির অটোতে উঠে আমরা রামেশ্বরমে যাই। এখন বাজে সকাল 4:20। বল দেখতে দেখতে দেখো মহেশ্বরী ভক্তি নিবাস বিল্ডিং 2, এটা আমার যাত্রা.com বুকিং করা ছিল এবং এটা এসি নন এসি দুটোই আছে, কিন্তু আমি নন এসিটা নিয়েছিলাম। এবং এখানে কিন্তু খাবার ক্যান্টিনও আছে, টাইম টু টাইম সকাল 7:30 থেকে এবং দুপুর 1টা থেকে প্রায় 3টে অবধি খাবার দেওয়া হয়, রাত্রির 6টা থেকে 9টা অবধি খাবার দেওয়া হয়। এবার মহেশ্বরী ভক্তি নিবাসে আমরা ঢুকছি। আমার যেহেতু বুকিং করা ছিল, আমার সেরকম কিছু ফর্মালিটি করতে হয়নি। আমার ডকুমেন্টসগুলো জাস্ট একটু দেখিয়ে, আইডি প্রুফ দেখিয়ে, আমার বুকিং স্লিপ দেখিয়ে আমাকে ওরা কিন্তু ঘরে অ্যালার্ট করে দিল। দেখো বন্ধু, দেখতে দেখতে ঘরে পৌঁছে গেলাম। কত সুন্দর একটা ঝাঁ চকচক ঘর আমাকে একাই দেওয়া হলো, ডবল বেডের এটা, এবং এর ভাড়াও কিন্তু খুবই কম, সেটা পরে আমাকে ডেসক্রিপশন বক্সে জেনে নিও। এবং কত বড় একটা দেখো এর আলমিরা টাইপের দিচ্ছে এবং বাথরুম ভীষণ পরিষ্কার। এটা কিন্তু একদম রামেশ্বরমের দক্ষিণ যে গেটের সামনে এই মহেশ্বরী ভক্তি নিবাস। খুব সুন্দর, তোমরা আসতে পারো কিন্তু একদম মন্দিরের গায়ে গায়ে লাগানো বলতে গেলে। দেখো সব কিছু কত নিট অ্যান্ড ক্লিন, বাথরুম থেকে শুরু করে বিছনাপত্র সব কিছু দেখে ঠিকঠাক একদম। আমার তো খুব ভালো লেগেছে এদের এই মহেশ্বরী ভক্তি নিবাসটা রামেশ্বরমের খুব কাছাকাছি একদম। এবং এই দেখো এইটা বলছো দক্ষিণ গেটের ঠিক উল্টো দিকে। আমি কিন্তু এবারে অগ্নিতীর্থম ঘাটে দিক দিয়ে সোজা একদম ব্যাগ ট্যাগ রেখে একটা গামছা পরে এবং নতুন হাফ প্যান্ট পরে আমি কিন্তু অগ্নিতীর্থম ঘাটের দিকে এগিয়ে গেলাম। এবং এই দেখতে পাচ্ছ অগ্নিতীর্থম ঘাট, এইখানে কিন্তু সীতা মা তার পুজো আর্চা সেরে এখানে মহাদেবকে পুজো করে এই জায়গাটাতে তিনি আগুনের মধ্যে সমাধিস্থ হয়েছিলেন বলেন এই জায়গাটার নাম হচ্ছে অগ্নিতীর্থম ঘাট। সবাই রামেশ্বরমে আসলে অগ্নিতীর্থম ঘাটে আগে স্নান করে। এটা সমুদ্র কিন্তু একটা, এখানে স্নান করে শিবের মাথায় জল ঢেলে তারপর এখান থেকে হাঁটা শুরু করে রামেশ্বরমের মেন মন্দিরের দিকে। ভিজে বস্ত্র দেখো নিয়ে, আর এক হাতে কিন্তু আমার যে বস্ত্রটা নতুন পরে আমি পুজো দেবো সেটা নিয়ে আমি কিন্তু যে 22টা কুণ্ড আছে সেই কুণ্ডর দিকে কিন্তু আমি এগোচ্ছি, দেখতে পাচ্ছি অনেকটা পথ। এবং এইভাবে গিয়ে আমরা আস্তে আস্তে একটা 25 টাকার টিকিট কেটে এই যে দেখতে পাচ্ছ এই কুণ্ড থেকে জল ঢেলে এখানে কিন্তু ছবি তুলতে দেয় না, খুব রিক্সে তোমাদের জন্য আমি তুলেছি। তারপর এই যে দেখতে পাচ্ছ এই যে নতুন কাপড়টা নিয়ে গেছিলাম সেই ধুতি এবং উত্তরীয়টা একটা জায়গায় চেঞ্জ করে আমি কিন্তু মেন মন্দিরে ঢুকে পুজো দিলাম। পুজো দেওয়া বলতে দেখো অন্য মন্দিরের মতো পুজো দেওয়ার কোনো ব্যাপার এখানে নেই, এখানে জাস্ট বস্ত্রটা চেঞ্জ করে পুজো দিতে হয়। তো কেমন লাগলো ভিডিওটা একটু জানিও, ধন্যবাদ। ভালো হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু এরকম ধুতি এবং উত্তরীয় পরে পুজো দিতে হয়। এবং এর যে বিখ্যাত যে পিলারগুলো, সত্যি রামেশ্বরমের সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে দেখার মতো এই পিলারগুলো বিভিন্ন রকম আকৃতির, দেখতে ভালো লাগে। তবে ছবি তুলতে দেয় না, অনেক কষ্ট করে ছবি তুলতে হয়। ধন্যবাদ। হর হর মহাদেব।